আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত, যা জানার পর আপনি একবারে স্পষ্ট হয়ে যাবেন ইউরোপের দেশগুলোর চিন্তাভাবনা, উল্লেখযোগ্য ইতালি কি করছে আর অভিবাসীদের বর্তমান ইতালিতে কি অবস্থা। এনজিও সংস্থা হিউম্যানিটি ওয়ান ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করে এবং নিরাপদ ইতালিতে পৌঁছে দেয়, যা আপনারা অবগত রয়েছেন যারা এই খবরগুলোর সাথে যুক্ত থাকেন। এই এনজিও সংস্থাটি ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করে ইতালিতে নামানোর জন্য এসেছিল। নামানোর জন্য আসার পর ইতালি কর্তৃপক্ষ তাদেরকে 60 দিনের জন্য আটকের নির্দেশনা এবং 10,000 ইউরো জরিমানা করেছে। আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার জন্য বর্তমানে সরকার নতুন আরও একটি সিদ্ধান্ত নিয়েছে, যেটি কার্যকর হয়েছে সংসদে যেহেতু বিল পাশ হয়েছে। আর এর মধ্য দিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির আশঙ্কা বৃদ্ধি পেয়েছে এবং শরণার্থীর মৃত্যুর আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। হিউম্যানিটি ওয়ানকে কেন আটক করা হয়েছে তা নিয়ে তারা ব্যাখ্যা দিয়েছে। হিউম্যানিটি ওয়ান বলেছে, আমরা 33 জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিলাম এবং আমরা এর পরে ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিল এই শরণার্থীদেরকে লিবিয়ান কোস্ট গার্ডের সাথে আটক করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আর যেই প্রেক্ষিতেই মূলত তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে আমরা লিবিয়ান কর্তৃপক্ষকে সহযোগিতা করিনি, যেহেতু এখানে মানুষগুলো মরে যাচ্ছিল আর এই মানুষগুলো যে বিপদ হয়েছে সেই বিপদের জন্য আমরা দায়ী। এই ধরনের আইনের আরও বেশ কিছু ধারা যুক্ত করা হয়েছে। এখানে মূল বিষয় হচ্ছে যে প্রশ্ন থেকে যাচ্ছে যে লোকজন লিবিয়া থেকে ইতালি আসার জন্য চেষ্টা করছে, তাকে যদি আবার লিবিয়ান কোস্ট গার্ডের হাতে ধরিয়ে দেওয়া হয় তাহলে কি সে লিবিয়ান কোস্ট গার্ডের কাছে যাবে? আপনি কি মনে করেন? আর মূলত অভিবাসীরা তো বিপদ, লিবিয়ার জরাজীর্ণ জীবন ব্যবস্থা আর এই তৎপরতা থেকে নিজেকে বাঁচানোর জন্যই মূলত ইউরোপ ইতালির দিকে আসার চেষ্টা করছিল। তাহলে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে কেন লিবিয়ান কোস্ট গার্ডের সাথে যেটা আটকের বা ধরিয়ে দেওয়ার জন্য এই কার্যক্রমগুলো পরিচালনা করছে প্রশ্ন থেকে যায়। আর এভাবেই বর্তমান ইতালি সরকার অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নতুন সিদ্ধান্ত নিয়ে হাজির হচ্ছে। আর অভিবাসীদের জীবন যেটা গত জানুয়ারি মাসের শেষ থেকে আপনারা অনেকটা একবারে ক্লিয়ার হয়ে গেছেন, এর মাধ্যমে স্পষ্ট বার্তা হচ্ছে নৌকাডুবি, দুর্ঘটনা এবং মৃত্যু, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। এদিকে ইতালির ভেতরে থাকা অভিবাসীদের জন্য একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়ে আসছে বর্তমান জর্জিয়া মেলোনির সরকার, যেখানে অবৈধভাবে লোকজনের আশ্রয় আবেদন বাতিলের বিষয়, আলবেনিয়াতে পাঠানোর বিষয়, ইতালি থেকে দেশে বহিষ্কারের মতো বিষয়গুলো যুক্ত হচ্ছে। বিপরীত চিত্রে দেখা যাচ্ছে লিবিয়া থেকে গ্রিসে আসা অভিবাসীরাও রয়েছে চরম দুশ্চিন্তায়, হতাশায়। সপ্তাহ, 15 দিন, 1 মাসও অনেক ব্যক্তি রয়েছে যারা পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করতে পারছেন না, যার কারণ হচ্ছে যে তাদেরকে ভূখণ্ডে নেওয়া হচ্ছে না। গত 24 ঘন্টা আপডেটেও বহু অভিবাসী গেম হয়েছিল যারা বর্তমান গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে অবস্থান করছে। ধারাবাহিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনেও গেম অব্যাহত রয়েছে। দর্শক, যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য এভাবেই প্রতিদিন।